প্রথমে এন্ট্রি গেটটা এটা, তারপরে এদিকে আরেকটা গেট গেছে। এই অংশটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এরকম একটু নিচের দিকে নেমে এসছে এই অংশটা, তারপরে এইটা একটু নিচু, তারপরে কিন্তু অনেকটা হাই। গান কিন্তু রাখা যাচ্ছে না, একটা লোহার কারখানায় ঢুকলে যেরকম সাউন্ড হয় সেটা কিন্তু তৈরি হচ্ছে। স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং, প্যালেস টাইপের, মানে রাজমহলের ভিতরে যে সমস্ত মন্দিরের মতো একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। চেতনায় রঙিন আলপনা। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু চলে এসেছি গড়িয়াহাট অঞ্চলে। আর তোমরা জানো যে এই গড়িয়াহাট অঞ্চল জুড়েই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু দারুণ দারুণ পুজো, মানে যেগুলো না দেখলে কলকাতাবাসীর কিন্তু দুর্গাপুজো দেখা কমপ্লিট হয় না। তাই আজকে কিন্তু চলে এসেছি গড়িয়াহাটের সেরা দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের দেখাতে। তো আমি শুরু করব হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে। এখানে একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে শেষ করব হচ্ছে তোমার ত্রিধারা সম্মেলনীর দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে। তোমরা কিন্তু চাইলে এটা উল্টোভাবেও করতে পারো। বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু আসলে এই পড়বে মেন রোড, আর এই দেখতে পাচ্ছ বিজন সেতুটা, তার পাশ থেকে ডান দিকের গলি থেকে কিছুটা মানে মিনিট 5 গেলে কিন্তু বালিগঞ্জ স্টেশন পড়ে। আর এই মেন রোডটা ক্রস করে এপারে আসতে হবে। তারপরে কিন্তু জাস্ট কিছুটা এগিয়ে গেলেই এখানেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের মাথা। তো এটি হচ্ছে একডালিয়া এভারগ্রিনে। এই পুজোটা কিন্তু বালিগঞ্জ স্টেশন থেকে তোমার সবচেয়ে আগে পড়ে। চলে এসেছি একডালিয়া এভারগ্রিন ক্লাবের যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা। আর এই হচ্ছে এনাদের ক্লাব, অনেক পুরনো পুজো, মানে অনেক ঐতিহ্যের পুজো। তো এটা কিন্তু ব্যাক সাইডটা, ফ্রন্টের সাইডটা সামনে রয়েছে। সামনে থেকে তোমাদের দেখাবো যে প্যান্ডেলটা কতটা প্রস্তুত হলো। আপাতত কিন্তু প্যান্ডেলের যে বাইরের স্ট্রাকচারটা সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। আর ওই ভিতরে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা পিছন থেকে তোমাদের দেখালাম, এখানে কিন্তু যে বাইরে যে সমস্ত স্ট্রাকচারগুলো মানে আর্টিস্টের যে কাজ থাকে, প্যান্ডেল আর বাটামের গায়ে যে সমস্ত পার্টগুলো লাগানো হয়, তো সেই পার্ট তৈরির কাজগুলো কিন্তু ওই ভিতরে হচ্ছে। এখানে একটা দোলনার মতো বাঁশ দিয়ে কিছু একটা বানানো হয়েছে, তো এই পোর্শনটা এটা সামনে রাখা আছে। তো এটা কিন্তু টেম্পোরারিভাবে বানানো হয়েছে, এখানে অনেক বাঁশ জড়ো করা হয়েছে, মানে বাইরের স্ট্রাকচার এখানে কিন্তু তৈরি হয়নি। এখানে থেকে কিন্তু একটা সিঁড়ি উঠে গেছে, ঠিক আছে, এরকম গাছের গুঁড়ি, এই যে রাস্তাটা মানে ফুটপাথটা যেটা রয়েছে এখান থেকে কিন্তু যে প্যান্ডেলটা কতটা হবে তার একটা কিন্তু পরিধি তৈরি করে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম গর্ত করা হয়ে গেছে, মানে খুঁটিগুলো কিন্তু বাইরের আউটের যে খুঁটিগুলো থাকে তো সেগুলোর জন্য কিন্তু গর্ত করা অলরেডি হয়ে গেছে। তো এই সমস্ত খুঁটিও এসে গেছে, প্রচুর বাঁশও জড়ো হয়েছে। আর দিন 10 মধ্যে কিন্তু এই বাইরের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। 83তম বর্ষে একডালিয়া এভারগ্রিন ক্লাবের কিন্তু উপস্থাপনা তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। তো এর আগে তোমাদের খুঁটি পুজো দেখিয়েছিলাম। এখান থেকে কিন্তু আমি চলে যাব সিঙ্গি পার্কের পুজো প্রস্তুতি দেখাতে। একডালিয়া এভারগ্রিন ক্লাব ধরে কিন্তু আমি একদম সোজাসুজি আসলাম, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো। আর তারপরেই কিন্তু পৌঁছে গেছি একেবারে সিঙ্গি পার্ক সার্বজনীনের পুজো প্যান্ডেলের সামনে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু বেশ অনেকটা কাজ হয়ে গেছে। এটা কিন্তু একেবারে রোডের ওপরে খুব বিজি এরিয়া, খুব মানে পস এরিয়াই বলতে পারো। সবসময় কিন্তু এখানে প্রাইভেট গাড়ি যাতায়াত করে। উচ্চতা দেখতে পাচ্ছ প্যান্ডেলের অনেকটা হয়ে গেছে। আর এই প্যান্ডেলটা যেহেতু লম্বালম্বিভাবে মানে চওড়া দিক দিয়ে খুব বেশি বড় হয় না, তাই এর হাইটটা কিন্তু প্রতি বছর দেখেছি যে প্যান্ডেলের হাইট কিন্তু বেশ অনেকটাই হয়। তো এটা কিন্তু একেবারে বিজি রোড। আর এটা দেখতে পাচ্ছ এদিক থেকে আমি বাদিক থেকে আসলাম, আর রাস্তাটা কিন্তু 3 দিক থেকে এরকম ওপেন, আর সবসময় এরকম প্রাইভেট গাড়ি যাতায়াত করে। তো যাই হোক, মণ্ডপের ভিতরের অংশে চলে এসেছি। ভিতরের অংশটা কিন্তু ঝাড়ের যে জায়গাটা বানানো হয়েছে খুব সুন্দর, আর উচ্চতা কিন্তু অনেকটাই হয়েছে। হাইট কতটা হয়েছে? 60 ফুট হয়ে গেছে না? 60 ফুট। এর উপরে আরও বাড়বে নাকি? আরেকটু বাড়বে। আর এমনি আর্টিস্টের কাজ কবে শুরু হবে? 7 দিনের ভেতরে শুরু হয়ে যাবে। আচ্ছা, সিঙ্গি পার্ক সার্বজনীনে এই বছরে কিন্তু থিম এখনও প্রকাশ করা হয়নি। আর পুজোটা পড়ছে এই বছরে 84তম বর্ষে। 1 বছরের পুরনো এই পুজোটা একডালিয়া এভারগ্রিন ক্লাবের থেকে। ঠাকুর যেখানে থাকে সেই জায়গাটা বেশ অনেকটা হাইট করা হয়েছে, আর প্যান্ডেল কিন্তু 60 ফুট অলরেডি হাইটের হয়ে গেছে। সিঙ্গি পার্কের ঠাকুর একেবারে সোজাসুজি দেখে তার একদম অপোজিটে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে কিন্তু পড়বে এদিকে হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্যান্ডেল, তো সেটা কিন্তু এইদিকে পড়বে। সিঙ্গি পার্ক সার্বজনীনের এই হচ্ছে পুজো প্যান্ডেল। এখানে সোজাসুজি থাকেন মা। আমি ডান দিক থেকে ঢুকলাম, কিন্তু একডালিয়াটা ডান দিকে গেলে, আর এই সোজাসুজি একেবারে মাকে দর্শন করে অপোজিটের রাস্তা ধরে কিছুটা এগোলে প্রথম যে ডান দিকের টার্নটা পড়ছে, এই রাস্তাটা ডান দিকে টার্ন নিচ্ছে। তো এখান থেকে কিন্তু সামনে থেকেই তোমরা দেখতে পাবে হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্যান্ডেল। একেবারে কিন্তু রোড থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেলের মাথা। চলে এসেছি কিন্তু যে পুজো প্রাঙ্গণ একেবারে তার সামনে সোজাসুজি
এখানে অল্প কিছু বাঁশ পড়ে রয়েছে, ম্যাক্সিমাম বাঁশের কাজটা দেখতে পাচ্ছি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ঢোকার মুখে যে এন্ট্রি গেটটা হয় তো সেটাকে কিন্তু বেশ নিচু মতো করে শেড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, বেশ অনেকটা, মানে এরকম লম্বালম্বিভাবে না পুরো পোর্শনটা বেশ অনেকটা। আর এখানে কিন্তু এই বাঁশের মাঝখানে মাঝখানে এই ধরনের দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচার দেওয়া হয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, এই পোর্শনটা কিন্তু প্লাইবোর্ড লাগানো হয়ে গেছে, মানে শেডটা কিন্তু এইরকম কার্ভ করে সুন্দরভাবে মানে খানিকটা ডোমের মতো করে কিন্তু বানানো হয়েছে। আর উপরে অসংখ্য এরকম বাটামের স্ট্রাকচার ফিটিংস করা হয়েছে, মানে কাজটা হয়ে গেলে কিন্তু ব্যাপক লাগবে। লোহার ফ্রেম ব্যবহার করা হয়েছে পুজোতে, আর ব্যবহার করা হচ্ছে এই ধরনের প্লাইবোর্ডের শিট, এরকম প্লাইয়ের শিট কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর এই সমস্ত এই স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে কিন্তু এই শেডটা মানে এই যে গেটটা বানানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর। আর এটাও অলমোস্ট পুরো এখানে গড়িয়াহাট চত্বরে যে কটা পুজো দেখাবো এটাও কিন্তু খুব বিজি রোড, সবসময় প্রাইভেট কার কিন্তু যাতায়াত করে। আর এই হচ্ছে তাদের মণ্ডপ। তো মণ্ডপটা কিন্তু এরকম হয়েছে, মানে নিচের যে শেডটা বানানো হয়েছে এটা একটু নেমে এসছে, তারপরে কিন্তু মন্দিরের মতো একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, আবার সামনে এরকম একটা স্কোয়ারের মতো ডিজাইন করা হয়েছে। আর বাঁশের কিন্তু খুব বেশি কাজ বাকি নেই। চলে এসেছি পুজো মানে ঠাকুর যেখানে থাকে সেই অংশের সামনে। তো এখানে কিন্তু 63তম বর্ষে এই হিন্দুস্তান ক্লাবের পুজো পড়ছে। আর এখানে এনাদের যে থিম এই বছর সেটি হচ্ছে চেতনায় রঙিন আলপনা। কিন্তু আলপনার কিছু কাজ হয়তো আমরা দেখবো, আর চেতনা মানে মোটিভেশনাল কিছু কিন্তু হতে চলেছে। এখানে লম্বালম্বিভাবে কিন্তু বেশ অনেকটা, মানে এখানে ভিতরটা অন্ধকার মতো লাগছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি এই সাইড দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু প্রচুর বাটাম রাখা আছে, মানে বাটামের অংশগুলো কিন্তু লাগানো চলছে। এই ধরনের যেমন দেখো এই ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো কিন্তু ফিটিংস করার কাজ চলছে। এই যে এই ধরনের অংশগুলো কিন্তু তৈরি হচ্ছে, এই ধরনের গোটা গোটা স্ট্রাইকগুলো মণ্ডপের নানান অংশে ফিটিংস করার কাজ রয়েছে। এই যে প্লাইয়ের এই অংশগুলো লাগানো চলছে, আর অন্ধকার মতো রয়েছে কারণ ভিতরের অংশের কাজটা কিন্তু এইভাবেই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ বড় বড় এই ধরনের প্লাইবোর্ডের অংশ কিন্তু লাগানো অলরেডি হচ্ছে, যেগুলো কমপ্লিট হয়ে গেলে এই ভিতরের এই বাঁশগুলো পুরোপুরি খুলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বিষয়টা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, মানে দু সাইড থেকে যে এই প্লাইবোর্ডগুলো লাগানো হয়েছে কিন্তু বেশ একটা প্যালেস টাইপের, মানে রাজমহলের ভিতরে যে সমস্ত বড় বড় স্ট্রাকচারগুলো থাকে তো সেরকম কিন্তু লাগছে। এই অংশগুলোর ওপরেও কিন্তু বড় বড় প্লাইবোর্ডের অংশ লাগানো হবে, তারপরে এইগুলো মানে আলো পড়লে কিন্তু ব্যাপক লাগবে। আর ব্যাকের অংশটাও বেশ অনেকটা। তো এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের পুজো প্রাঙ্গণ। আর এখান থেকে কিন্তু রাস্তাটা পুজোর ঠাকুরটা দেখে এদিকে বাদিকে চলে গেছে, তারপর বাদিকে গেলেই কিন্তু মেন রোড পড়বে। এই হচ্ছে মেন রোড। তো আমি কিন্তু রাস্তার ওপার থেকে আসলাম হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে, তারপর রাস্তাটা এদিকে একেবারে মেন রোডটা ক্রস করলে এদিকে রাস্তাটা চলে গেছে হিন্দুস্তান পার্কের দিকে। প্রথম বাদিকে টার্নিংটা যাবে এটা ধরবো না, পরের বাদিকে যে টার্নিংটা সেখানেই কিন্তু হচ্ছে হিন্দুস্তান পার্কের যে দুর্গাপুজো প্যান্ডেল সেটি এসে সেকেন্ড বাদিকে টার্নিংয়ে পৌঁছে গেছি কিন্তু হিন্দুস্তান পার্কের যে পুজো প্যান্ডেল। তো তার সামনে এই পুজোটা এই বছরে পড়ছে 95তম বর্ষে। আর এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে, মানে বাঁশের যে স্ট্রাকচারগুলো বেশ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এখানে দেখো এই একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে, স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং। এখানে যেমন একটা রেডি হয়ে গেছে, প্রস্তটা কিন্তু বেশ অনেকটা লম্বালম্বিভাবে অনেকটাই গেছে, তোমাদের এই সাইড থেকে দেখালে বুঝতে পারবে। ঠাকুরের যে স্থানটা এটা হচ্ছে এই জায়গাটা, আর ওখানেও কিন্তু একটা যে এন্ট্রি মতো মানে গেট মতো বানানো হয়েছে ওই পোর্শনটা যার নিচ থেকে গাড়ি যাচ্ছে ওই জায়গাটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এইভাবে দেখতে পাচ্ছ টানা এই মাথা অবধি, মানে প্রস্তটা কিন্তু বেশ অনেকটা, যেমন এই পোর্শনগুলো এইভাবে কিন্তু ঘুরে মাথায় দেখতে পাচ্ছ এরকম সার্কেল সার্কেল, তারপরে এই পোর্শনগুলো মানে এইভাবে ওপর থেকে নিয়ে এটা একটু কার্ভ করে জিনিসটা কিন্তু এরকম সরু হয়ে গেছে। তো বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এখন এই অংশটাও কিন্তু ব্যাপক লাগছে, মানে এত সুন্দরভাবে জিনিসগুলোকে বানানো হয়েছে। টোটালি দেখতে পাচ্ছি যে বাঁশের যে কঞ্চি হয়, এই যে দেখো এরকম কেটে রাখা আছে বাঁশের যে কঞ্চি, তো সেগুলো কিন্তু এরকম জয়েন্ট করে করে এই অংশগুলো বানানো হয়েছে। ওপর থেকেও জিনিসটা ভীষণ সুন্দর লাগছে।
একেবারে মায়ের বেদির সামনে মা যেখানে থাকেন, তো এই অংশটা এটাও দেখতে পাচ্ছ সাইড থেকে নিচ থেকে না খুব সুন্দর ডিজাইন করা। সমস্ত গ্রাম বাংলার যে সংস্কৃতি থাকে, লোক সংস্কৃতি, তো তার উপরে কিন্তু বেশ কিছু কাজ হতে চলেছে এখানে। যেটুকু জানতে পারলাম, এখনও কিন্তু এনাদের যে থিমটা সেটা কিন্তু এখনও রিভিল হয়নি। এই যে পোর্শনটা, এটা যে ত্রিপল দিয়ে ঘিরে দিল, তো এখানেই কিন্তু মা আর কিছুদিন পরে রেডি হবে। আর এখানে দেখতে পাচ্ছি দু সাইডে না এরকম চওড়া চওড়া দুটো লোহার ফ্রেম, মানে লোহার টাওয়ারের মতো, অনেক উচ্চতার, অনেকটাই বড়। এখানে দু সাইডে কিন্তু দুটো এরকম লোহার ফ্রেম রয়েছে। পুরো অংশগুলো এইভাবে দেখতে কিন্তু মায়ের এই অংশগুলো, তারপর কিন্তু এরকম একটা সিঁড়ি মতো করা হয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর যেহেতু এখানে গ্রাম বাংলার উপরে কিছু কাজ হবে, তাই কিন্তু মাটির বেশ কিছু কাজ রয়েছে, মাটি তারপরে চাটাইয়ের কাজ রয়েছে। আর এই যে এই অংশটা তোমাদের নিচ থেকে দেখালে বুঝতে পারবে, এটা কিন্তু ব্যাপক লাগছে দেখে। মানে এখান থেকে কিন্তু অংশটা এরকম নিচু নেমে এসছে। আর এখানে সিঁড়িটা যেটা হয়েছে, সিঁড়ির অংশটা এরকম নিচ থেকে কিন্তু সিঁড়িটা এরকম ঘুরে একেবারে শেষ প্রান্তে চলে এসে এখান থেকে যদি তোমাদের দেখাই, তো এখান থেকে কিন্তু একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটা কিন্তু এরকম বেন্ড, মানে কার্ভ করে এরকম বেন্ড হয়ে গেছে। তারপরে ওই অংশটা, মানে সিঁড়িটা কিন্তু একেবারে যে বাইরের পোর্শনটা তার ওপর থেকে গেছে। আর এই সোজাসুজি থাকেন মা, এখানেই আর কদিন পরে রেডি হবে। আর্টিস্ট শুভময় এবং মলয়দার কাজ কিন্তু এখানে আমরা দেখতে চলেছি এই বছরও। এখান থেকেও কিন্তু বাইরে থেকে অংশটা দেখলেও এরকমই লাগছে। আর এই যে বাটামগুলো এখানেও দেখতে পাচ্ছ, বাটাম না, এগুলো অ্যাকচুয়ালি বাঁশ কেটে কেটে ব্যবহার হচ্ছে। এই যে পোর্শনগুলো, এই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে অনেক বড় বড়, তো এগুলো কিন্তু ডাইরেক্ট নিয়ে গিয়ে এই ধরনের, যেমন দেখো চারিদিকে এইভাবে কিন্তু ফিটিংস করা হচ্ছে। এতক্ষণ কিন্তু পুজোগুলো পড়ছিল বেশ 2-3 মিনিটের ডিস্টেন্সে। আর এবার আমি চলে এসেছি গড়িয়াহাট থেকে সোজা ট্রায়াঙ্গুলার পার্কের দিকে। আর এরপরে কিন্তু যে পুজো প্রস্তুতি তোমাদের দেখাবো, সেটি হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজো প্রস্তুতি, যেটি এই বছরে পড়ছে 75তম বর্ষে, মানে প্লাটিনাম জুবলি ইয়ার কিন্তু এই বছরে হচ্ছে। এসেছি পুজো প্রাঙ্গণের সামনে বালিগঞ্জ কালচারালে। এই বছরে এই পুজো পড়ছে 75তম বর্ষে, মানে প্লাটিনাম জুবলি ইয়ার এই বছরে কিন্তু। আর এই বছরে তাদের যে পুজোর থিম সেটি হচ্ছে প্রথা, কাস্টম। আর এই পুজোটি এই বছর নিয়েছেন হচ্ছে সুশান্ত শিবানী পাল, যিনি কিন্তু এত বছর টালা প্রত্যয়ে কাসাজি দেখিয়েছেন। তো সুশান্ত পালের কিন্তু আমরা এখানে কাজ দেখতে চলেছি। বেশ লোহা লক্করের কাজ কিন্তু আমরা এবার এই বছর বালিগঞ্জ কালচারালে দেখব। এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছ যে এরকম রোডের ওপরেই পুজোগুলো হয়, যেখান থেকে কিন্তু অনবরত গাড়ি যাতায়াত করে এবং তাদের সেই স্পেস দিয়েই পুজোটা বানাতে হয়। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, মানে ঠাকুর দেখার সময় এই যেহেতু জায়গাটা অনেক ছোট, খানিকটা শ্রীভূমির মতো, কিন্তু এই জায়গাটা স্পেসটা অনেকটা ছোটো হওয়ার জন্য প্রচুর ভিড় হয়, মানে মানুষের পুরো ঢল নামে। আর এই ডান দিকে থাকেন হচ্ছে তাদের সেই সাবেকি প্রতিমা, যদিও এই বছরে কতটা সাবেকি হবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ রয়েছে। তো পুরো পোর্শনটাকে এরকম ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখছি। আর এই নিচে যে গেটটা করা হয়েছে, এন্ট্রান্সটা করা হয়েছে, এন্ট্রান্স বা এক্সিট, তো সেখানে কিন্তু এরকম বেশ খুব একটা বেশি হাইট হয়নি, প্লাইবোর্ড অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। সাধারণভাবে এই বালিগঞ্জ কালচারালের পুজোতেও কিন্তু আমরা ট্র্যাডিশনাল ঠাকুরই দেখি, ঠাকুর বলো বা মণ্ডপ বলো, ট্র্যাডিশনালি ঠাকুর দেখি। যেহেতু 75তম বর্ষে যেহেতু পড়ছে প্লাটিনাম জুবিলি বছরে, তাই এখানে কিন্তু বেশ থিমের কাজ হবে। অলরেডি কিন্তু এই সমস্ত লোহার যে স্ট্রাকচারগুলো পড়ে গেছে। আর সুশান্তবাবুর কাজ মানে আমরা জানি যে এই লোহা লক্কর বা আয়রন শিটের কিন্তু প্রচুর কাজ এই বছর আমরা এখানে দেখতে চলেছি। লাইক টালা প্রত্যয়ে যেরকম কাজ দেখেছি এতদিন, সেরকম কিন্তু এই বছর এখানে কাজ দেখব। এখান থেকেও দেখতে পাচ্ছ মানে প্রচুর আওয়াজ হচ্ছে, মানে লোহার কিন্তু প্রচুর কাজ হচ্ছে। এখান থেকেই দেখলে বুঝতে পারবে, কান কিন্তু রাখা যাচ্ছে না। একটা লোহার কারখানায় ঢুকলে যেরকম সাউন্ড হয় সেরকম কিন্তু সাউন্ড হচ্ছে ভিতরে। প্রচুর লোহার কাজ আছে এখানে, বাঁশ কম, লোহার কাজ কিন্তু বেশি। আর এই পোর্শনটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু পুরোটা লোহা দিয়ে বানানো হয়েছে। তারপরে ভেতরে এরকম এন্ট্রান্স করলে এর যে অংশটা, মানে প্রস্থটা এই মাথা থেকে পুরো টানা ওই মাথা অবধি বিশাল বিশাল কিন্তু বড় হয়েছে। এই ঠাকুরের কাজও ভিতরে প্রস্তুত হচ্ছে। আর ভিতরের অংশে কিন্তু লোহার ওপরে প্লাইবোর্ডের অনেক কিছু লাগানো হয়ে গেছে, মানে অনেক কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এই উচ্চতাটা প্রচুর হয়েছে, মানে বিশাল হাইট, 60 ফুটের ওপরে কিন্তু হাইট হয়েছে, অনেকটা উঁচু। আর এই অংশটা মানে এখান থেকে কিন্তু তোমরা ঠাকুরটা এই পোর্শনে দেখতে পারবে। আর ওদিকের অংশে কিন্তু বেশ কিছু থিমের কাজ হচ্ছে। এই অংশটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এরকম একটু নিচের দিকে নেমে এসছে এই অংশটা, তারপরে এইটা একটু নিচু, তারপরে কিন্তু অনেকটা হাইটে এটা প্যান্ডেলটা, মানে এই পোর্শনের থেকে এটা কিন্তু অনেকটা হাইটের। আর এটা প্রথা বা কাস্টম হচ্ছে তাদের এই 75তম বর্ষে দুর্গাপুজোর থিম। তো পুরো অংশটা দেখতে পাচ্ছ এরকম টিনের শিট দিয়ে কিন্তু চারিদিক থেকে
এই যে এইভাবে কিন্তু ঘিরে দিয়েছে এবং ভেতরে জোর কদমে কাজ চলছে এবং ঠাকুরও এখানেই তৈরি হয়। এখানেও ওই পিছনের দিকে একেবারে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু বাঁশ পড়ে আছে। আর এখানে হচ্ছে তাদের বিগত বছরের যে ঠাকুরটা, এইরকম সুন্দর ঠাকুর কিন্তু প্রত্যেক বছরই আমরা এই বালিগঞ্জ কালচারালে দেখতে পাই। এই হলো বালিগঞ্জ কালচারালের পুজো প্যান্ডেল, এটা এন্ট্রি গেট। আর এখান থেকে কিন্তু জাস্ট ডান দিকে গেলেই এখানেই একেবারে গায়ে কিন্তু রয়েছে সমাজসেবী সংঘের যে পুজো প্রাঙ্গণ সেটি। এটিও অত্যন্ত জনপ্রিয় এই গড়িয়াহাট অঞ্চলে পুজো প্রাঙ্গণ। 80তে আসুন মানে বুঝতে পারছো এখানে কিন্তু 80তম বর্ষে পড়ছে। এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না, প্যান্ডেলে এই বাঁশের গায়ে প্লাইবোর্ডের কিন্তু কাজ লাগানো হচ্ছে। তোমাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব। আর ভিতরে কিন্তু বাইরের পোর্শনটা এরকম ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে। ঠাকুর কিন্তু এখানেই তৈরি হন মা। তো এই অংশগুলো দেখতে পাচ্ছ যে প্লাইবোর্ডের কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে এনাদের। কিন্তু প্রচুর লোহার কাজ আছে, মানে আয়রন শিটে এত কাজ হয়েছে, বা লোহার ফ্রেম, বড় বড় ফ্রেম, লোহার ফ্রেম দিয়ে কিন্তু ভিতরের অংশগুলো এরকম করা হয়েছে। আর এইখানেও দেখতে পাচ্ছ যে এখানে অংশগুলোতে না যা দেখছি সব লোহার, এগুলো কিন্তু ম্যাক্সিমামটা লোহার। এখানে লোহার ফ্রেম দিয়ে এই সমস্ত এইগুলো বানানো হয়েছে বাইরের যে স্ট্রাকচার। ভিতরে কিন্তু এনাদের জোর কদমে কাজ চলছে, এই পোর্শনটা পুরো ঘিরে দিয়েছে। ভিতরে যে থিমের কাজগুলো সেটি কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে প্লাইয়ের প্রচুর কাজ হচ্ছে এই অংশটায়। তো প্লাইবোর্ডের বেশ কিছু কাজ হচ্ছে। আর যেটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি বাটাম আর বাঁশের থেকে বেশি কাজ কিন্তু এই যে এই লোহার ফ্রেমের। লোহার কাজ কিন্তু এই বছরে প্যান্ডেলে প্রচুর দেখতে পাচ্ছি, মানে বাঁশ রয়েছে কিন্তু লোহার কাজগুলো কিন্তু বেশি, বাঁশের থেকে কাজ বেশি লোহার এই অংশগুলো। তো যাই হোক, ভিতরে কিন্তু প্লাইবোর্ডের কাজ আছে, মানে থিমের কাজগুলো হচ্ছে অংশ। এবং ঠাকুর কিন্তু এখানে রেডি হবে। চারিদিকটা এরমভাবে কি হচ্ছে, এখন সমস্ত ম্যাক্সিমাম প্যান্ডেলগুলোতে বেশ একটু সিক্রেট ব্যাপার থাকে। আগে যেগুলো আমরা অনেকটা আগে থেকে জানতে পারতাম, এখান থেকেও কিন্তু পরিধিটা বেশ অনেকটা দেখতে পাচ্ছ। এরকম বড় বড় লোহার ফ্রেম দিয়ে এই অংশটা করা হয়েছে এবং এই অংশগুলো এরকমভাবে, মানে পরিধিটা অন্য, এই মাথা থেকে নিয়ে ওই মাথা, মানে এটা কিন্তু বালিগঞ্জ কালচারালে যতটা বড় ততটাই কাছাকাছি বড় হবে, যদি ওটা উচ্চতাটা আরও অনেকটা বড় ছিল। তো পাশাপাশি দুটো এরকম বড় ক্লাবের পুজো তোমরা দেখে নিতে পারবে। থেকে নিলেও বিষয়টাকে দেখতে পাচ্ছ এরকম বাসগুলো বাইরের দিকে বেরিয়ে রয়েছে। তো এখানে কিন্তু বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লাগছে। তো অনেকটা চওড়া প্রস্থের দিক থেকে, এইভাবে কিন্তু মেন রোডের ওপরে একেবারে গাড়ি সবসময় পাস করে, যদিও পুজোর সময় গাড়ি টাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়। এখন না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, তবে বলতে বাধ্য হচ্ছি যে এখন কিন্তু বেশ হাঁস ব্যাপারটা প্রচুর চলে এসেছে ক্লাবে, মানে সিক্রেট করে রাখা ব্যাপারটা। তো জানি না কেন, তো পুজো মানে তো মানুষের উন্মাদনা, বাঙালির উন্মাদনা, সেখানে যেন কোনো ঘাটতি না হয়। অনেকটাই সিক্রেট ব্যাপার, মানে ভিতরের কাজ তো তোমাদের দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা পসিবল হলো তোমাদের দেখিয়ে দিলাম। তো সমাজসেবীর পুজো প্যান্ডেলটা দেখি। আবার কিন্তু আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারালের সামনে। তার এক্সিট গেটটা থেকে বেরোলেই রাস্তাটা এরকম সোজা গিয়ে দেখো মিশছে হচ্ছে মেন রোডের সাথে। সেখান থেকে কিন্তু আমার রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে, আর ওপারেই পড়বে ত্রিধারা সম্মেলনীর যে পুজো প্যান্ডেল সেটি। থেকে রাস্তাটা ক্রস করে এপারে আসলাম, আর এপার থেকে কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ ত্রিধারার যে পুজো প্যান্ডেল সেটি স্টার্ট হয়ে যাচ্ছে। আর দু সাইডে কিন্তু অনেক লাইটিংয়ের কাজ থাকে। পুজোর সময় এই রাস্তাটা প্রচুর ভিড় থাকে, এই রাস্তাটায় লাইটিং এবং পুজোর যে ভিড় সেটা কিন্তু দেখার মতো থাকে। এসেছি ত্রিধারা সম্মেলনীর পুজো প্যান্ডেলের সামনে। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু চতুর্দিক জুড়ে শুধু বাঁশ বাঁধার কাজ হয়েছে। প্রথমে এন্ট্রি গেটটা এটা, তারপরে এদিকে আরেকটা গেট গেছে, আর এদিক থেকে 3 মাথার এই গেটটা গেছে, মানে এখান থেকে কিন্তু দেখে তারপর ওদিক থেকে এক্সিট হয়। এই পোর্শনটা দেখলেও খুব ভালো মতো বুঝতে পারবে প্রচুর হাবিজাবি বাঁশের কাজ রয়েছে, মানে এত পরিমাণ এখানে বাঁশের কাজ রয়েছে, এটা দেখে ভালো লাগলো। পুজোতে বাঁশ না হলে কিন্তু মনের মতো হয় না। যদিও এখানে ওপরের পোর্শনে মেন যে জায়গাটা স্টেজটা, মানে ঠাকুর যেখানে থাকেন ওখানে কিন্তু প্রচুর লোহাও রাখা আছে, কিন্তু এছাড়া কিন্তু এখানে বাঁশের অনেক কাজ রয়েছে। আর এই গেটগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে তাদের ক্যাম্পটা হয়, মানে স্টেজটা এখানেই বানানো হয়। আর এই অংশটা দেখতে পাচ্ছ এরমভাবে না সিঁড়ির মতো উঠে গেছে,
পুরো এই নিচ থেকে এরমভাবে সিঁড়ির মতো উঠে গেছে। আর এখানেও কিন্তু প্রচুর বাঁশের কাজ আছে। তারপর কিন্তু মেন অংশটা গেছে, তো এখান থেকে এন্ট্রিটা হয় এই ভিতরের দিকে অংশে। আর তারপরে তো ঠাকুর এখানে থাকে, তারপর ওদিক থেকে এক্সিটটা হয়। তো দেখতে কিন্তু ব্যাপক লাগে। এই ভিতরটাও দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর বাঁশ আছে, বাঁশের কাজ আছে এখানে। আর এদিকে রাইট সাইডে পুরো হাবিজাবি মানে হিজিবিজি করে বানানো হয়েছে বাঁশ দিয়ে। আর অংশগুলো এমনভাবে বানানো হয়েছে না, মানে অ্যাকচুয়ালি কী বানানো হয়েছে বোঝার ঠিক উপায় নেই। কারণ এখানে একটু বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার, ওখানে একটু বাঁশ দিয়ে একটা গেট, এরমভাবে কিন্তু বানানো হয়েছে। আর এখান থেকে তো রোড সবসময় অনবরত যাতায়াত করে। এই ছিল কিন্তু আজকে আবার গড়িয়াহাটে সেরা পুজোর প্রস্তুতি ভিডিও। এছাড়া কিন্তু এখানে আরও একটি পুজো প্যান্ডেল আছে, যেটি কিন্তু বলতে পারো এই গড়িয়াহাট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পুজো, সেটি হচ্ছে দেশপ্রিয় পার্ক। একেবারে ত্রিধারা দেখেই তোমরা দেশপ্রিয় পার্ক দেখে নিতে পারবে। যদিও সেই ভিডিওটা আমি সেপারেটলি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আমি শুরু করেছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে, তোমরা কিন্তু চাইলে উল্টোভাবেও করতে পারো, মানে দেশপ্রিয় অথবা ত্রিধারার পুজোটা দেখে একেবারে একডালিয়াতে গড়িয়াহাটের পুজো দেখা শেষ করতে পারো। তো ইন দ্যাট কেস কিন্তু তোমাদের চলে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। এখান থেকে কিন্তু অটো করে ত্রিধারা অথবা দেশপ্রিয় থেকে নিয়ে শুরু করে তোমরা একডালিয়া পুজোতে শেষ করতে পারো। এইভাবে তোমাদের আসতে হবে। তো এতক্ষণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে দেশপ্রিয় পার্কের পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।